আপনাদের অনেকেই ফেসবুকের ফ্রেন্ড লিস্টে অনেক বিসিএস ক্যাডার লোকজন যুক্ত আছে। আবার আজকে 50তম বিসিএস পরীক্ষা দিল বা যারা সরকারি বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাদের প্রোফাইলগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন তো যে এই যে সামনে যে ইলেকশনটা যে হচ্ছে, হ্যাঁ অথবা না কোনটাতে ভোট দেওয়া উচিত, বা কোনটাতে ভোট দিলে কী হবে, কোনটাতে হ্যাঁ অথবা না কোনটাতে করলে কী হবে, হ্যাঁতে ভোট দিলে আমরা কী কী পাবো আর নাতে ভোট দিলে আমরা কী কী পাবো না, এই বিষয়ে তারা কোনো ক্যাম্পেইন চালাচ্ছে। আপনি দেখবেন যে এত লক্ষ লক্ষ যে ক্যান্ডিডেট আছে, অনেকেই 90% মানুষজন এগুলো দিচ্ছে না। কেন দিচ্ছে না? প্রথমত এটা দুটো কারণ হতে পারে। প্রথমত হচ্ছে তারা খুব ভয় পাচ্ছে যে আমি যদি এইসব বিষয়ে পোস্ট করি তাহলে হয়তো ভবিষ্যতে চাকরি পাওয়ার পর আমার ভেরিফিকেশনে কোনো একটা প্রবলেম হতে পারে, আমাকে নিয়োগতে বাতিল হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এই লোকগুলোও চায় যেন দেশের কোনো পরিবর্তন যেন না হোক। এরাও চায় আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় সেই আগে যেরকম সংবিধান বা আগে যে বিষয়গুলো যে ছিল, যে জনগণ শুধুমাত্র নামে মাত্র সকল ক্ষমতার উৎস, কিন্তু মেইনলি এই দেশটা পরিচালনা করবে এই সকল আমলারা। তারাও স্বপ্ন দেখে যে আমরা ভবিষ্যতে আমলা হব এবং আমরা লুটে পুটে খেয়ে রাঘব বল হয়ে এই দেশটাকে শোষণ করার মাধ্যমে নিজেদের নতুনভাবে গড়ে তুলব। এখন আমি যদি আমার কথা বলি, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে কিন্তু কয়েকজন বিশেষ ক্যাডার আছে। এমন আছে যে সে পুলিশের আছে, সে আবার অনেক বড় কর্মকর্তা, সে বাংলাদেশ ব্যাংকের, এছাড়াও অনেক বড় ডাক্তার, এছাড়াও মানে বিভিন্ন টাইপের আছে। আমি আজ পর্যন্ত একজনকেই দেখলাম না এই যে জুলাই আন্দোলন যে হলো, এই আন্দোলনের বিষয়ে কোনো একটা কথা বলতে, অথবা সামনে যে নির্বাচনের বিষয়। আপনি যে দলকে সাপোর্ট করুন, আমি দলকে বলতেছি না, বাট দেশের জন্য তো হ্যাঁ তো অবশ্যই দরকার, হ্যাঁ ভোট দরকার। তাদের কোনো ক্যাম্পেইন নেই, অর্থাৎ তাদেরও চিন্তা ভাবনা, কারণ তারা তো জানে যে তারা কোন সুবিধাগুলো ভোগ করতেছে, তারা কি কি পাচ্ছে। যদি হ্যাঁ যুক্ত জয়যুক্ত হয় তাহলে তো তারা এই জিনিসগুলো পাবে না। তারা তো নিজেদের যে রাজা মনে করছিল যে আমরা যখন ক্ষমতায় যাব, আমরা যখন চাকরি বাকরি করবো, তখন আমরা তো নিজেদের আবার হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে নিজেদেরকে আবার ফুলে পেঁপে বড় করব। কিন্তু সংস্কার হলে তো আর এটা সম্ভব না। তাই তারা এই বিষয়ে কোনো কথাবার্তা বলতেছে না। দেখুন, এই যে এতগুলো লোকের যে নীরবতা, এই লোকগুলো কিন্তু এখন চুপচাপ কিন্তু আছে, কিন্তু তাদের এই নীরবতার এই কৃতকর্মের ফল যখন তারা দেখবে যে আবারও যে সরকারে আসুক, ওই সরকার তার দলীয় লোকদের আবারও নিজেদের প্রশ্ন ফাঁস বা যে কোনো মাধ্যমে তাদেরকে নিয়োগ দিচ্ছে, এদের মতনই কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু কান্নাকাটি করবে। আবার একটা আন্দোলন তৈরি হবে, আবার হাজার হাজার শিক্ষার্থী জীবন দিতে হবে এটার জন্য, আবার অনেকেই পঙ্গুত্ব হবে, কেউ চোখ হারাবে। অর্থাৎ দেশের মধ্যে একটা নতুন করে ক্রাইসিস দেখা যাবে। এই যে আমরা যে গত 17 বছরে দেশের মধ্যে যে অরাজকতা দেখেছি, এটা কি এর জন্য কি শুধু সরকার দায়ী? না, এর জন্য দায়ী হচ্ছে আমরাই, আমাদের নীরবতা। অন্যান্য মানুষ, গ্রামের মানুষ বা অশিক্ষিতরা তারা চুপ থাকতে পারে। আমরা কয়জন প্রতিবাদ করেছি? কয়জন? ওকে হাত রেখে বলেন তো যে এই অন্যায় প্রতিবাদ আপনি কয়জন করেছেন? আমরা অনেকেই করিনি। এই অন্যায়কে আমরা সহ্য করেছি বলেই কিন্তু আমাদেরকে এত মানুষ জীবন দিতে হলো, এবং এত কিছুর পরেও আমরা এখন দেশটাকে স্বাধীন করতে পারিনি এবং দেশটাকে পুনর্গঠিত করতে পারিনি। তাই পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, দিন শেষে যদি এই নিজের দেশকে ভালোবাসেন, দেশকে যদি নতুনভাবে ফ্যাসিবাদী হাতে রক্ষা করতে চান, অবশ্যই আপনার হ্যাকে জয়যুক্ত করতে হবে। আমি জানি আমার সামনে চাকরি বাকরি পরীক্ষা আমি তো দেবো ইনশাল্লাহ, আমারও সমস্যা হতে পারে, বাট তারপর দেশের আগে দেশ, তারপর অন্য কিছু। দেশের প্রয়োজনে আমি যে কোনো কিছু আমি মেনে নিতে আমি রাজি, সর্বোচ্চ স্যাক্রিফাইস আমি করতে রাজি। তারপরও দেশের জন্য যাতে ভালো হয় আমি সেটার জন্য কাজ করে যাব। এবং যারা দেশকে ভালোবাসেন, প্লিজ আপনারা এই বিষয়ে কথা বলুন। আমাদের হ্যাকে জয়যুক্ত করতে হবে এবং দেশের সমৃদ্ধি আনতে হবে। এই দেশের মানুষ শুধু শান্তি চায়, শুধু চায় দুর্নীতিটা না থাকুক, শুধু চায় দেশের মানুষ স্বাধীন সম্প্রীতিতে অটুট বজায় থাকুক, আর কিচ্ছু না ভাই। আমরা আপনার কাছ থেকে টাকা নেব না, আমরা কাজ করব, আমরা খাবো, কারো কাছ থেকে আমরা ভিক্ষা করে খাবো না। এবং যুব সমাজের কর্মসংস্থান খুবই দরকার। আমরা চাই না যে আমাদের এই দেশে যে লক্ষ লক্ষ যে বেকার শ্রমিকগুলো যে আছে, বেকার যে লোকগুলো যে আছে, এই শিক্ষিত যে বেকার, তারা যেন ভবিষ্যতে একটা কর্মসংস্থানের যেন গ্রহণ করতে পারে এবং তারাও যেন এই কাজের মাধ্যমে দেশটাকে নতুনভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। এটা হচ্ছে আমাদের আগামী দিনের মূল কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।